পৃথিবীর আলো আর দেখা হলো না। জন্ম হওয়ার আগেই পেটে থাকা সন্তান এবং মায়ের মৃত্যু। মালদায় আবারও একটি বেসরকারি নার্সিংহোমের গাফিলতির কারণে প্রাণ হারালেন গর্ভবতী মা এবং গর্ভে থাকা সন্তান। মালদার ইংরেজবাজারের মিল্কি এলাকায় এই বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে ইতিমধ্যেই মালদহ জেলা শাসকের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। জানা গেছে, মালদার ইংরেজবাজার ব্লকের খাসকোল এলাকার বাসিন্দা তাসলিমা খাতুনের বিয়ে হয়েছিল শোভানগর গ্রাম পঞ্চায়েতের মোহনপুর এলাকার বাসিন্দা পেশায় পরিযায়ী শ্রমিক শেখ হাসিফুলের সাথে। গতকাল সকাল ঠিক 10টা নাগাদ প্রসব যন্ত্রণা এবং পায়ে ব্যথা নিয়ে ওই গৃহবধূকে ইংরেজবাজারের মিল্কি এলাকায় একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। ওই দিনই দুপুর 1:50 নাগাদ নার্সিংহোমের পক্ষ থেকে নিজেই অ্যাম্বুলেন্স ডেকে ওই গর্ভবতী মহিলাকে মালদা মেডিকেল কলেজে রেফার করে। কিন্তু সেখানে নিয়ে আসা হলে চিকিৎসকরা জানান অনেকক্ষণ আগেই মারা গেছে তাদের রোগী। পরিবারের অভিযোগ, সিজারের আগেই তাদের রোগীকে মেরে ফেলেছে নার্সিংহোম কর্তৃপক্ষ। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলে নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে আজ এই মর্মে জেলা শাসকের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে আজ ওই গৃহবধূর দেহ ময়নাতদন্ত করার পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। তবে যদিও এই বিষয়ে ওই নার্সিংহোম কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বলো। আমরা বাড়ি থেকে সকাল 8টার সময় পায়ে ব্যথা উঠেছিল। আমরা সদর হসপিটাল নিয়ে আসতাম মিল্কি সদর হসপিটাল নিয়ে মিল্কি থেকে এফআইআর করে দিল, ওটা নার্সিংহোম নিয়ে চলে যাও, না হলে মালদা থেকে মেডিকেল নিয়ে যাও। আমরা নার্সিংহোমে নিয়ে চলে গেলাম 11টা থেকে। নার্সিংহোম নিয়ে চলে গেলে তারপরে আমাদের রেস্ট ফিস হয়ে সব কিছু হয়ে তারপরে আমাদেরকে 3টার সময় বলছে, 2টার সময় বলছে আমাদেরকে কি তোমার পেশেন্টটা হারিয়ে গেছে, মানে অজ্ঞান হয়ে গেছে, কিছু হয়নি, টেনশনের কোনো কথা না। ও নিজের মনে গাড়ি ডাকলো হসপিটাল থেকে, মিল্ক হসপিটাল থেকে নিজের মনে গাড়ি ডেকে আমাদেরকে ডেকে বললো ডাক্তার কি পেশেন্টটাকে এরকম এরকম হয়ে গেছে, ভয় খেয়ে নিচ্ছে যন্ত্রপন্ত্র থেকে, তো তোমরা এফআইআর করে দিচ্ছি, এমার্জেন্সি বলে দিচ্ছি, তোমরা সদর হসপিটাল নিয়ে চলে যাও। এখানে সদর হসপিটাল নিয়ে এসে দেখছি ডক্টরবাবু বলছে কি না, শেষ হয়ে গেছে। কি মনে করছেন কোথায় মরেছে? নার্সিংহোমে মরেছে। ওইখান থেকে আমার ফ্রেন্ডটা মানে হাতটা শুয়ে দেখলো, পাটা ঘষে দেখলো, তো পুরো ঠান্ডা হয়েছিল। এটা কি চিকিৎসার গাফিলতি না কি কারণে মরলো? চিকিৎসাই হয়নি, কোনো চিকিৎসাই হয়নি না। চিকিৎসা করতে গেলে লিখিত করেছেন থানায়? হ্যাঁ, কি নাম আপনার? শেখ হাসিফুল। কেন মারা গেল কেন? কি হয়েছিল? যখন আমি ওকে ইসে রেখে গেলাম, যখন ওই সিজার ঘরে রেখে আমি দেখলাম টাইম, তো আমার নামাজের টাইম হয়ে গেল, আমি নামাজ পড়তে গেলাম। ওখান থেকে এসে বলছে কি আর মাথাতে উঠে গেছে প্রেশার। ওখান থেকে আমি গাড়ি রেখে আবার ফের নিয়ে আসলাম মিল্কি মালদা হসপিটালে। কোথায় মারা গেছে কি মনে করছে? ওখানেই মারা গেছে। কেন ট্রিটমেন্ট হয়নি? ট্রিটমেন্ট হয়নি। আমি তো ওখান থেকে গাড়িতে তুললাম, যখন ধরলাম তো পা তো ঠান্ডা হয়ে আছে। ওখানেই মরে। কি হয়েছিল? মেয়েটার গর্ভবতী ছিলেন? কি চাইছেন? চাইবো আবার। কি নাম তোমার? আমার নাম সাহেব। ব্যাপার হচ্ছে কি পেশেন্টটাকে পায়ে ব্যথা হলো, আবার হসপিটাল নিয়ে আসলো। হ্যাঁ, হসপিটালে কিছু বলে বলছি রিফার করে দিল কি নার্সিংহোমে নিয়ে যাও। এবার মিল্কি নার্সিংহোমে ভর্তি করলো। ভর্তি করার মাত্রে ওরা কিন্তু 11টার দিকে পর্যন্ত ভর্তি করেছে। হ্যাঁ, এবার 3টার দিকে বলছে যে তোমার রুগী মাথায় প্রেশার উঠে গেছে, হ্যাঁ তুমি এখান থেকে মালদা নিয়ে চলে যাও। হ্যাঁ, এবার নিজে গাড়ি করেছে, নিজে গাড়ি করে আবার ওদেরকে উঠিয়ে এদেরকে বলছি তুমি মালদা নিয়ে যাও। এদের কোনো গাড়ি করতে দেয়নি, বুঝলেন। তখন রুগী দেখছি কি মুরগি মারা গেছে। এখানে সদরে নিয়ে আসলাম, বলছি কি রুগী তো মারা গেছে, আগে রুগী মারা গেছে, কি জন্য এখানে নিয়ে আসলাম? নার্সিংহোমে মারা গেছে? নার্সিংহোমে মারা গেছে। কি মনে হচ্ছে মানে ট্রিটমেন্ট হয়নি? ট্রিটমেন্ট হয়নি। ট্রিটমেন্ট হলে তাহলে ওখানে 3 ঘন্টা থাকলো, 3 ঘন্টার মধ্যে তো কোনো ট্রিটমেন্ট হতো। এমার্জেন্সি রুগী হচ্ছে তোমার সিজার করে। এমার্জেন্সি মানেটা কি, যে কোনো হসপিটালে যে কোনো নার্সিংহোমে এমার্জেন্সি যায় তো সিজার করে বাচ্চাটা বাইর করে নেয়। সে 3 ঘন্টা মাত্র, 3 ঘন্টার মধ্যেই কিন্তু কিছু করিনি ওরা। কি চাইছেন আপনারা? কি চাইছেন? আমরা চাইছি ওরা হয়, কোনো শাস্তি হোক। আপনার নাম? আমরা শেখ আফজাল।